জয় হিন্দ বন্ধুরা। এই পাড়া থেকে বাস ছাড়লো দীঘার। একটু ঘুরে আসি, বছর একটা টাইম একটু তো রিফ্রেশন দরকার হয়। এই কোলাঘাটে একটু স্টে দিয়ে আমরা একদম সোজা ভোরবেলায় পৌঁছে গেলাম মন্দারমণি বিচে। ওখানে একটু চা টা খেয়ে একটু বিচে একটু এধার ওধার ঘুরলাম সকালবেলায়। আস্তে আস্তে জোয়ারটা ঢুকছিল, খুব ভালো লাগছিলো দেখতে। একদম ফ্রেশ এয়ার, একটুখানি সমুদ্রের জলে পাটা ভিজিয়ে নিলাম। এধার ওধার হাঁটাহাঁটি করে তারপরে একটা দোকানে আমাদের যে ব্রেকফাস্ট, লুচি তরকারি খেয়ে ওখান থেকে একটুখানি আবার একটু দাঁড়ালাম, এদিক ওদিক একটুখানি দেখলাম কি দারুণ লাগছে সমুদ্রটা। আস্তে আস্তে ওই যে কোটাল বাড়ছে জল। এবার আমরা ওখান থেকে আমাদের হোটেলের দিকে চলে আসলাম, ওই যে ব্যারিস্টার কলোনিতে অরবিট হোটেল। এখানে আমরা ছিলাম, সুন্দর একটা সুইমিং পুল, খুব সুন্দর হোটেল। এবার আমাদের রুমটা দেখুন, দারুণ রুম ছিল, রুমটা অসাধারণ, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, এসি রুম ছিল সেকেন্ড ফ্লোরে আমাদের। এবার ওইখান থেকে আমরা এই যে আমাদের রান্নাবান্নার প্রস্তুতি চলছে দুপুরবেলা আপনার মেনু ছিল প্রথম দিনের হচ্ছে ডাল, ঝুড়ো আলু ভাজা, আর হচ্ছে আপনার পাবদা মাছ, আর হচ্ছে আপনার মাটন, আর চাটনি পাঁপড়। সুন্দর একদম রান্নাবান্না করে খাওয়ার একটা মজাই আলাদা। এটার একটা পিকনিক টাইপের হয় তো, দারুণ লাগে। আর এই যে সর্ষে পাবদা, আর ওদিকে আপনার মাটন কষা। এটা দারুণ প্রথম দিনের দুপুরের খাওয়া দাওয়া। লাঞ্চ এই যে সারলাম সবাই। এবার রাত্রে ছিল আপনার ফুলকপি আলু ভাজা ছিল। এই যে বিকেলবেলা স্টল বসেছিল আমাদের সঙ্গেই আনা হয়েছিল। আর রাতে ফুলকপি আলুর তরকারি আর পটল চিংড়ি ছিল। আর সমুদ্রের পরে একটু ঘুরে নিলাম হালকা করে সন্ধ্যাবেলায়। এবার রাতেবেলায় যে এসে একটু নাচ গানা হলো হালকা। এবার রাতে হচ্ছে আপনার মেনুতে আপনার ছিল হচ্ছে ফুলকপি আলু রোস্ট ছিল, ভেটকি ভাপা ছিল, এই যে ভেটকি মাছের পাতুরি যেটা বলে, আর এই যে ফুলকপি রোস্ট, ডাল ভাজা, আপনার চাটনি আর চিকেন পকোড়া, যে যখন চাইবে ভেজে দিয়ে দেবে। পরের দিনে যে সকালবেলা উঠে আমরা চলে গেলাম মোহনায় মাছ কিনতে। ওখান থেকে মোটামুটি ওই 8 কেজি মতন ইলিশ মাছ আর ওই 80 পিস মতন পমফ্রেট কিনে কাটিং করিয়ে নিয়ে চলে আসলাম আমরা হোটেলে। এইবার হচ্ছে সকালের এই যে ব্রেকফাস্ট, লুচি, গরম গরম লুচি, ফুলকো লুচি, আর হচ্ছে আপনার কাবলি চানা, আর একটু ওই ফুলকপি রোস্ট আগের দিনে ছিল, দারুণ হয়েছিল খেতে, ওটা নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম উদয়পুর বিচে। এবার ওখানে একটু সবাই মিলে টাইম স্পেন্ড করলাম, একটু হালকা ড্রিঙ্কস চললো, দারুণ হাওয়া দিচ্ছিল। ব্যাস ওখান থেকে ফিরে এসে সোজা ঝাঁপ হোটেলের সুইমিং পুলে, স্নান টান করে ওখানে একটু ভালো টাইম স্পেন্ড করে, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পুলটা। তারপরে এই যে পটল চিংড়ি, আলু পটল চিংড়ি, ভাত, পনির, ডাল, ইলিশ মাছ, আর উচ্ছে আলু আপনার ভাজা হয়েছিল, আর দুর্দান্ত মেনু। এবার খাওয়া দাওয়া করলাম একদম জম্পেশ, পেট পুড়ে। তারপরে একটুখানি সমুদ্রে একটু পা ভিজালাম বসে। এটা সি হক আপনার যে বিচটা আছে ব্যারিস্টার কলোনি থেকে বেরিয়ে একদম সামনে 2 মিনিট, ওখানে আমরা বসেছিলাম। এই দেখুন সন্ধ্যাবেলার একদম পুরো গার্ডওয়ালে এসে একদম ধাক্কা মারছে জল, পুরো রাস্তায় চলে আসছে, এত ঢেউ। এবার এই যে রাত্রেবেলায় পমফ্রেট ছিল, আর পনির ছিল, আর ডাল, আর ভাজা চিংড়িও ছিল হালকা, তারপর চাটনি পাঁপড় তো আছেই। তারপরের দিনে এই যে ওই আবার সি হকে একটুখানি বসলাম, টাইম স্পেন্ড করলাম। আমরা বেশি এদিক ওদিক যাইনি, ওই যাওয়ার মধ্যে উদয়পুরটাই গেছি। ওই সি হকটাতে খুব ভালো লাগবে, নতুন বিচ এটা, একদম মোহনা আর ওল্ড দীঘার মাঝখানে পড়ে বিচটা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে একটু টাইম স্পেন্ড করে একটু ফটো সেশন করে তারপরে আমরা ফিরে আসলাম একদম লাস্ট দিনে। এই যে দুপুরের লাঞ্চে আপনার মাটন বিরিয়ানি আর চিকেন চাপ ছিল, দুর্ধর্ষ, একদম জমে ক্ষীর। মাটনের পিসগুলো বেশ মোটামুটি ভালোই বড় রাখারই চেষ্টা করেছে, একদম রেয়াজি খাসি। এটা ওখান থেকে নেওয়া হয়েছিল, আমাদের নেহরু মার্কেট ওল্ড দীঘার থেকে মাটন কেনা হয়েছিল। আর তার সঙ্গে রাতের, এটা হচ্ছে রাতের কাতলা মাছ, আমাদের কাতলা কালিয়া ছিল রাতের মেনুর জন্য। আর এখানে এই যে চিকেন চাপ, মাটন বিরিয়ানি, ব্যাস আর কি চাই বাঙালির। খাওয়া দাওয়া একদম কমপ্লিট।
তারপরে রাতে তো মেনু দেখিয়েই দিলাম। ব্যাস, তারপরে খেয়ে দে আমরা ওই রাত 12টা 12:30টার দিকে আমাদের বাস ছেড়েছিল। এটা হচ্ছে হোটেলের গার্ড ডগ, দেখুন পুরো একদম রটউইলার।